আজ আমি বৌদ্ধ ধর্মের মূলনীতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মমত বা আদি বৌদ্ধ ধর্মের কথা বৌদ্ধ পিটকে পাওয়া যায়। বৌদ্ধ পিটক হলো 3টি, এজন্য এর নাম হলো ত্রিপিটক, যথা বিনয় পিটক, সূত্র বা সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক। শেষের 2টি পিটককে যথা বৌদ্ধ ধর্মের নৈতিক ও আধ্যাত্মিক তত্ত্বের ব্যাখ্যা দেয়া আছে। কোনো কোনো পণ্ডিতের মতে বুদ্ধের শিষ্যদের নিজস্ব কিছু মতামত বুদ্ধের নামে সুত্ত পিটকে চালিয়ে দেওয়া হয়েছে। এখন এইগুলিকে স্বতন্ত্র করা খুব কষ্টকর। যাই হোক, পিটক গ্রন্থে বুদ্ধের মূল বাণীগুলোর বেশিরভাগ রক্ষিত হয়েছে বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য ছিল মানুষের জীবনকে দুঃখের হাত থেকে মুক্ত করা। বুদ্ধ মনে করতেন যে মানুষের মৃত্যুর পর তার আত্মা পুনরায় নতুন দেহে জন্মলাভ করে। নতুন জন্মলাভ করলেও তাকে গত জন্মের কর্মফল ভোগ করতে হয়। জন্মগ্রহণ করলেই মানুষকে কর্ম করতে হয় এবং কর্মের ফল মানুষকে ভোগ করতে হয়। কর্ম থেকে আসে আসক্তি ও তৃষ্ণা এবং তার থেকে আসে দুঃখ। মানুষ নিরন্তর বিভিন্ন জন্মে কর্ম করছে আর তার কর্মের ফল হিসাবে দুঃখ ভোগ করছে। সুতরাং যদি তার পুনরায় জন্মগ্রহণকে রোধ করা সম্ভব হয় তবে মানুষ দুঃখের হাত থেকে মুক্তি পাবে, তার আত্মা নির্বাণ লাভ করে। বুদ্ধ এই প্রত্যয়ে স্থির হন যে কর্মফল ও জন্মান্তর হল ধ্রুব। কর্মফল এবং তার পরিণাম মানুষের দুঃখ সম্পর্কে বুদ্ধ 4টি সত্য বা আর্য সত্য উপলব্ধি করেন। এই 4টি আর্য সত্য হল: 1. মানুষের জীবনে দুঃখ আছে। মানুষের জন্মই তার দুঃখের কারণ। মনুষ্য জন্মগ্রহণের জন্যই মানুষকে রোগ, জরা, অপ্রিয় বস্তু বা ব্যক্তির সংসর্গ ভোগ এবং অভীষ্ট বস্তু লাভে বাধা পেয়ে দুঃখ ভোগ করতে হয়। 2. মানুষের জীবনে দুঃখের কারণ হল তার কামনা, বাসনা, আসঙ্গ, লিপ্সা, তৃষ্ণা, আসক্তি প্রভৃতি বিভিন্ন প্রবৃত্তি। এই দ্বিতীয় সত্য হল দুঃখের কারণ। 3. মানুষের কামনা, বাসনা, আসক্তি নিরোধের উপায় আছে। দুঃখ নিরোধের উপায় হল তৃতীয় সত্য। 4. দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ অনুসরণ করতে হবে। এই 4 সত্যকে বুদ্ধ আর্য সত্য বলেন। বিখ্যাত গবেষক ধর্মানন্দ কোশাম্বী আর্য সত্যের ব্যাখ্যায় বলেছেন যে ধনী, দরিদ্র, ক্ষমতাবান ও দুর্বল সকলেই দুঃখের অধীন। প্রত্যেকেই নিজ নিজ দুঃখ দূর করার চেষ্টা করে। যারা হিংস্র প্রকৃতির বা বুদ্ধিমান তারা অপরের ক্ষতি করে নিজেকে সুখী করার ব্যর্থ চেষ্টা করে। এভাবেই লোকে দুঃখ হতে পরিত্রাণের ব্যর্থ চেষ্টা চালায়। মানব জীবনের বিভিন্ন দুঃখ থেকে পরিত্রাণের জন্য বুদ্ধ এক সম্পূর্ণ নতুন পথ দেখান। তিনি বলেন যে দুঃখের প্রকৃত কারণ হচ্ছে মানুষের আসক্তি বা তৃষ্ণা। আসক্তি যতদিন থাকবে ততদিন দুঃখ ভোগ অনিবার্য। আসক্তির বিনাশ হলে দুঃখ থেকে মুক্তি লাভ হবে। এই হলো আর্য সত্য। আসক্তির বিনাশের জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টপথের কথা বলেছেন। এই অষ্টপথ বা অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টমার্গের কথা যে বুদ্ধ বলেছেন
তা হলো ১. সৎ বাক্য, ২. সৎ কর্ম, ৩. সৎ জীবন বা সৎ জীবিকা, ৪. সৎ চেষ্টা, ৫. সৎ চিন্তা, ৬. সৎ চেতনা, ৭. সৎ সংকল্প বা সৎ প্রতিজ্ঞা, ৮. সৎ দর্শন বা সম্যক সমাধি। বুদ্ধ বলেন যে প্রথম ৩টি মার্গ পালন করলে সৎশীল বা শুদ্ধশীল হওয়া যাবে। শীল বলতে নৈতিক শুদ্ধতা বোঝায়। দ্বিতীয় ৩টি মার্গ পালন করলে সমাধি অর্থাৎ চিত্তের প্রশান্তি আসবে, কামনা বাসনা দূর হবে। শেষের ২টি মার্গ পালন করলে উদিত হবে প্রজ্ঞা বা পরম জ্ঞান। ধর্মানন্দ কোশাম্বী অষ্টাঙ্গিক মার্গের সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করেছেন এইভাবে। তিনি বলেছেন, ১. সদ্বাক্য বলতে মিথ্যা কথা না বলা, যাতে সমাজের ও অপরের অকল্যাণ হয় এমন কথা না বলা বোঝায়। মিথ্যা কথা বা পরনিন্দা করলে সমাজ সংগঠনের ক্ষতি হয়। ২. সৎ কর্ম বলতে চুরি হত্যা থেকে বিরত থাকা বোঝায়। সৎ কর্ম বলতে অহিংসাকে কায়মন বাক্যে পালন করা বোঝায়। অহিংসা পালন না করলে ক্ষতি হবে বলে বুদ্ধ বিশ্বাস করতেন। সম্যক কর্ম অর্থাৎ সমাজের কল্যাণকর কাজ করা হলো সৎ কর্ম বা সৎ কার্য। ৩. সৎ জীবিকা বা সৎ জীবন বলতে সমাজের অনিষ্ট না করে নিজের জীবিকা অর্জন করা বোঝায়। পশু হত্যা না করা, মাংসের ব্যবসা না করা, মদ্য বিক্রয় না করাও সৎ জীবিকার অঙ্গ। ৪. বুদ্ধ বলেছেন, সমাজে প্রতি ব্যক্তি যদি নিজ ঐশ্বর্য বাড়াবার চেষ্টা করে তাহলে সমাজও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য অপরের প্রতি সদ্ভাব রেখে নিজ উন্নতির চেষ্টাকেই তিনি সৎ চেষ্টা বলেছেন। ৫. অপরের ক্ষতি না করে নিজ উন্নতির সংকল্পকে তিনি সৎ সংকল্প বলেছেন। ৬. সৎ চিন্তা বলতে তিনি মন থেকে কুচিন্তা দূর করা এবং সুচিন্তাকে গ্রহণ করা বলেছেন। ৭. সৎ চেতনার অর্থ হলো মানুষের দেহে ও মনে বহু অপরিচ্ছন্ন ও অপবিত্র দিক আছে, তা থেকে মুক্ত থাকার ইচ্ছা হলো সৎ চেতনা। ৮. সৎ দর্শন বা সম্যক সমাধি হলো সত্য, প্রেম, অহিংসার সঙ্গে সকল কিছুকে দর্শন বা ধ্যান করা। মানুষের অপরিমিত লোভ ও বাসনা পৃথিবীকে ও জীবনকে দুঃখ কষ্টে পূর্ণ করেছে। এই বাসনার নিবৃত্তি হলো শান্তির পথ। এই নিবৃত্তির জন্য দরকার প্রেম, অহিংসা ও সত্যের উপলব্ধি। একেই তিনি সৎ দর্শন বলেছেন। বুদ্ধ মধ্যম পন্থা বা মধ্যপন্থার উপর বিশেষ জোর দিতেন। তিনি তার শিষ্য সারিপুত্তকে মধ্যম পন্থা বুঝাবার সময় বলেন যে ২ অন্তের মাঝের পথই হলো মধ্যম মার্গ বা মধ্যপথ। একটি অন্ত হলো অত্যাধিক ভোগ বিষয় আশয়ের প্রতি আসক্তি, অপর অন্ত হলো অত্যাধিক কৃচ্ছ সাধন বা দেহকে ক্লেশ দান করা। এই ২ অন্ত ত্যাগ করে অত্যাধিক ভোগ বাসনা, অসংযম এবং অত্যাধিক কৃচ্ছ সাধন না করে মাঝামাঝি পথ অনুসরণ করাকেই তিনি মধ্যম পন্থা বলেছেন। বুদ্ধ অহিংসাকে কায়মন বাক্যে পালনের আহ্বান জানান। সমাজে ও ব্যক্তিজীবনে শান্তি ও সাম্যের প্রতিষ্ঠা একমাত্র অহিংসার দ্বারাই সম্ভব বলে তিনি মনে করতেন। বুদ্ধ মনে করতেন যে তার ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল দুঃখভোগ থেকে মানুষের মুক্তিলাভের পথ নির্দেশ করা। বুদ্ধ বলেছেন যে সমুদ্রের জলের যেমন মাত্র একটি স্বাদ, তা হলো লবণের স্বাদ, তার ধর্মেরও একটি লক্ষ্য, তা হলো দুঃখের হাত থেকে মানুষের মুক্তি।
অষ্টমার্গ অনুসরণ করে এবং শুদ্ধশীল শুদ্ধ চিত্ত দ্বারা মানুষ প্রজ্ঞা লাভ করতে পারে। প্রজ্ঞা থেকে আসবে নির্বাণ। নির্বাণ হলো অনন্ত মুক্তি। জন্ম থেকে জন্মান্তরে মানুষ যে কর্মফলের ভার বয়ে বেড়ায়, তার থেকে আত্মার মুক্তি হলো নির্বাণ। জন্ম হলো দুঃখের কারণ। নির্বাণ লাভ করলে আর পুনর্জন্ম হবে না। উপনিষদে যাকে যোগক্ষেমা বলা হয়, মানুষ তা লাভ করে মহত্তর হবে। বুদ্ধ ঈশ্বর বা দেবদেবীর কথা বলেননি। নির্বাণ হলো পুনর্জন্মের আকাঙ্ক্ষার নিবৃত্তি। নির্বাণ লাভ করলে আর মানুষের দুঃখ স্পর্শ করতে পারে না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।